আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারি। দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা কলা গাছ আঁকছি প্রথমে, খাতার ঠিক মিডিল বরাবর, কি মিডিলের একটু ডান পাশে। কলা পাতাগুলো কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। এই হয়ে গেল, কলা গাছকে আঁকছি, পাতা চারদিক থেকে পাতা বেরিয়েছে। কলা গাছের গোড়ায় আরও অনেক গাছ থাকে, এখানে একটা ছোট কলা গাছ এঁকে দিচ্ছি। কলা পাতাগুলো দেখে নাও কেমন করে করছি। এখানে একটা ঘর আঁকলাম, কলা গাছ হয়ে গেল। এবার একটা ঘর আঁকলাম, চালা ঘর। এখানে জানলা দরজা করে দিলাম। এখানে নদীর একটা পাড় করে দিলাম, জলাশয়। এখানে রাস্তা, ঘরের পেছনে একটা জঙ্গল রয়েছে, দূরের দিগন্ত রেখা। এখানে একটা গাছ, এখানে একটা গাছ, আর সামনে একটা নৌকা এঁকে দিলাম। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা কালার করব, প্যাস্টেল কালারে করব। এখানে প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মিলিয়ে দেবো। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এখানে গাছের ফাঁকা ফাঁকা দিয়ে আকাশটা যেখানে যেখানে হবে খুব হালকা করে সুন্দর করে মিলিয়ে দিলাম। জলটা করে দিচ্ছি স্কাই ব্লু দিয়ে। সামনের দিকে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এখানে কলা পাতাগুলো লাইট গ্রিন দিয়ে ভরাট করছি, মাঝখানে একটু ফাঁকা ফাঁকা রেখে। ফাঁকা জায়গাগুলোতে আমি লেমন ইয়েলো দিয়ে দেবো। পাতাগুলোর মধ্যে লাইট গ্রিন দিয়ে তারপর লেমন ইয়েলো দিয়ে আমি পাতাগুলো ভরাট করে দিলাম, ফাঁকা জায়গাগুলো। এবারে ডিপ গ্রিন দিয়ে আমি এখানে পাতার ভাঁজগুলোকে করে দিচ্ছি। ডিপ গ্রিন দিয়ে শেড দিয়ে দিলাম। দূরের যে দুটো গাছ, সেটা গাছের মধ্যেও তিনটে কালার দেব। গাছের উপরে যে কচি পাতাগুলো, সেগুলো সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই জন্য আমরা প্রথমে হলুদ, তারপরে হালকা সবুজ, তারপর ডিপ সবুজ দিয়েছি। এখানে দূরের জঙ্গলটার মধ্যে একটু হলুদ আর স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এখানেও তাই, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। আমি ডিপ সবুজ আগে দিয়েছি, তারপর লাইট গ্রিন, তারপরে ইয়েলো। তোমরা এরকম করতে পারো, বা প্রথমে ইয়েলো দিয়ে তারপর লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিনও দিতে পারো। এবার মাঠের কালারটা করছি, আমি লেমন ইয়েলো দিয়ে নিলাম, তারপরে ডিপ ইয়েলো দিচ্ছি, তারপরে লাইট গ্রিন দিচ্ছি। যত কাছাকাছি আসবে তত ডিপ হয়ে যাবে। এবার ডিপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে ঘষে ঘষে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগে। বাড়ির চালটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর ওপর দিকে ইয়েলো কালার দিয়ে ভরাট করে দিলাম। দেয়ালটার মধ্যে, এদিকে দেয়ালটা গ্রে, ডান দিকে আলো পড়ছে, তাই ডান দিকের দেয়ালটার মধ্যে গ্রে হালকা করে দিলাম। আর বাঁ দিকটার মধ্যে একটু ডার্ক ব্রাউন, আর তার উপরে একটু পুশিয়ান ব্লু দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। জানলা দরজাগুলো পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। রাস্তাটা প্রথমে ইয়েলো কালার দিলাম, তারপরে বানসাইনার দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। নৌকার উপরে অংশটা লেমন ইয়েলো আর ইয়েলো কালার দিয়ে দিলাম, আর নিচের পোর্শনটা কালো দিয়ে আর একটু ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। পাড়গুলোর মধ্যে একটু ব্রাউন দিয়ে, গাছের ডালগুলোকে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। চালের নিচে একটু ব্ল্যাক শেড দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দাগ দিয়ে দিলাম, যাতে চালটা দেয়ালটার থেকে আলাদা হয়ে যায়, উঁচু হয়ে যায়। এবার পুশিয়ান ব্লু দিয়ে আমি এখানে ছোট ছোট করে ঘাস দিয়ে দিচ্ছি।
পুরো সিনারিটার মধ্যে। আর এখানে পাতাগুলোর মধ্যে আমি একটুখানি পুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। জলের মধ্যে একটু পুশিয়ান ব্লু দিয়ে আমি শেড দিয়ে দিলাম। রাস্তায় একটু ব্ল্যাক দিয়ে একটু ডার্ক ব্রাউন দিয়ে একটু মিলিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।